ব্রাজিলের বিতর্কিত প্রেসিডেন্ট জয়ের বোলসোনারোর বাড়ির চারপাশে পুলিশের আনাগোনা। বাড়তি নিরাপত্তায় নেই সাধারণ মানুষের খুব একটা চলাচল। তার বিরুদ্ধে আদালতে গৃহবন্দী নির্দেশ দেওয়ার পরপরই এ পরিস্থিতি। গৃহবন্দীর খবর ছড়িয়ে পড়তেই সোমবার রাতে রাস্তায় নেমে আসে সমর্থকরা। তার বাড়ির আশপাশে জড়ো হয়ে আদালতের নির্দেশের বিরুদ্ধে দেন স্লোগান। যাই ঘটুক না কেন, আমরা চুপ করে ঘরে বসে থাকব না। অন্যায়ের বিরুদ্ধে সজাগ আছে ব্রাজিল, তাই এখন আমরা রাজপথে। আমরা স্বাধীনতার জন্যই লড়ছি। 4 আগস্ট সোমবার সাবেক এ কট্টর প্রেসিডেন্টের বিরুদ্ধে গৃহবন্দীর আদেশ দেওয়ার পর রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 2022-এর নির্বাচনে নিজের পরাজয় ঠেকাতে সমর্থকদের নিয়ে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে ষড়যন্ত্র, অভ্যুত্থান, দেশের সংস্কৃতি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। বিচারপতি আলেকজান্ডার দো মোরেস জানান, গেল মাসে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা উপেক্ষা করেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে লড়াইয়ের ডাক দিয়েছেন বোলসোনারো। এমন ঘটনায় সামাজিক মাধ্যমে এসে ক্ষোভ প্রকাশ করেছেন ছেলে ফ্লাভিও বোলসোনারো। যা ঘটেছে দুঃখজনক। ব্রাজিলের ইতিহাসে আরও একটি কালো অধ্যায়। এটা স্পষ্ট, আমরা স্বৈরশাসনের যুগে প্রবেশ করেছি। আপনারা দেখছেন জনগণ রাস্তায় নেমে এসেছে, যা বোলসোনারোর প্রতি স্নেহ, আস্থা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। বোলসোনারোকে গৃহবন্দীর নির্দেশে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করতে সম্প্রতি লুলা সরকারকে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে ব্রাজিলের পণ্যে 50% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এ অবস্থায় প্রতিশোধ হিসেবে সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করা হয়েছে বলে মনে করছেন ট্রাম্প। নিউজ ডেস্ক, দেশ টিভি।